নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ বেলুর মঠের অজানা কাহিনী নিয়ে খানিকটা শোনাই। বোধ হয় একেই বলে ঠাকুরের ইচ্ছে, এমনই তার মাহাত্ম্য। আজ যে বিস্তৃত ভূখণ্ডে বিশ্ববিখ্যাত বেলুর মঠ, তারই অন্তত একাংশে একসময় চরণচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বয়ং। স্বামী বিবেকানন্দের মঠের জন্য ওই জমি কিনেছিলেন বিহারী ভদ্রলোক বাবু ভগবত নারায়ণ সিংহের কাছ থেকে। ছোট দুটি বাড়ি সমেত 22 বিঘা। 1898 সালের 4 মার্চ। তবে স্বামীজির জানা ছিল না যে তারও আগে ওই জমিতেই ছিল ঠাকুরের গৃহীভক্ত ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়ের কাঠগোলা। সেখানেই একদা পদধূলি দিয়েছিলেন ঠাকুর। আমরা জানি ঠাকুর মর্তলীলা সংবরণ করেন 1886 সালের 16ই আগস্ট। অর্থাৎ বেলুড়ে ওই জমি কেনার অনেক আগেই ঠাকুর সেখানে গিয়েছিলেন, যেন স্থায়ী মঠ স্থাপনের উদ্দেশ্যেই সেখানে কুটো বাঁধা হয়ে গিয়েছিল। স্থায়ী মঠের জন্য অন্যত্র জমি সংগ্রহের অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু দৈব নির্ধারিত ছাড়া কিছুই সম্ভব নয়। এরপর ওই স্থান মাহাত্ম্য সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ এক স্থানে বলছেন মাকে, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতেই, যেখানে এখন মঠ, কলা বাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানেই ঠাকুর বাস করছেন। জমিটি সংগ্রহের পর শ্রীমা আরও বলেছিলেন, জমিটা ঠাকুরের ইচ্ছেতেই হলো। মঠের জমি তিনি নির্বাচন করে দিয়ে গেছিলেন। জমি তো কেনা হলো, কিন্তু জমিটি ছিল অসমতল, কাজেই সময় লাগবে মঠ তৈরি হতে। ওইখানেই বারাণসীর সমতুল গঙ্গার পশ্চিম তীরের নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি ভাড়া নেওয়া হলো, এবং এইখানেই 1858 সালের 9 ডিসেম্বর স্বামীজি নতুন মঠের জমিতে শ্রীরামকৃষ্ণের আত্মারামকে পূজা করে পায়েস নিবেদন করেন আর সকাতরে প্রার্থনা করেন, ঠাকুর তুমি বহু জনহিতায় এখানে স্থির হয়ে থেকো ঠাকুর। বেলুর মঠে দাঁড়িয়ে গুরু ভাইদের বিবেকানন্দ সেদিনই বলেছিলেন, কাশীপুরে ঠাকুর আমায় বলেছিলেন, তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব, সেখানেই থাকব, তা কি গাছতলায় কি কুটিরে। সেই জন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি। নিশ্চয় জানবি বহু কাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুলই করে ফেললাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।